হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কী করছি। আজকে আমি চিংড়ি মাছ ভাজা করছি। এগুলো দিশি চিংড়ি। এটা যে একটা রেসিপি বানাবো, তো চলো কী রেসিপি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে আমার ভাজা হয়ে গেছে, বা এটাকে নামিয়ে নেব। দেখো মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই করেই তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এর মধ্যে কী দেবো দেখো, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নেবো। দিয়ে এর মধ্যে এবার কী দেবো দেখো, এখানে দেবো আদা রসুন একটু কোড়া আছে, এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। দেখো এটা আমি একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে এর মধ্যে এবার কী দেবো দেখো, একটু লবণ দেবো। তার মধ্যে কী দেবো দেখো, একটু চিনি দেবো। চিনিটা দিলে কালার হবে, সেই জন্য দিয়ে আবার এটাকে ভাজবো। এটাকে একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো টমেটো কুচিটা দিয়ে অনেকক্ষণ ধরে একটু নাড়তে হবে, কিন্তু চিকেন কষার মশলার মতো। আর এদিকে একটা মশলার গুঁড়ো রেডি করে রেখে দিচ্ছি, পেস্ট। এটা এখানে আছে হলুদ, লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো, আর একটুখানি সামান্য হচ্ছে তোমার ওই কালো গোলমরিচ। সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দুটোই দেওয়া আছে। তো এটা এখন দেবো না, এটা কষানো হয়ে যাক, তারপরে এটাকে দেবো। এই দেখো আমার পেঁয়াজ ভাজা একদম রেডি। পেঁয়াজ আদা রসুন যেটা দিয়েছিলাম, এটাকে বেশি আবার লাল লাল করবো না। দিয়ে এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা গুলে রেখেছিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাবো। এবার দেখো এর মধ্যে কী দেবো, একটু আলুর দম মশলা দেবো। তোমার এর মধ্যে একটু আলুর দম মশলা দিয়ে দেখবে সে কত সুন্দর খেতে হয়। দিয়ে এটাকে আবার কষাবো। এইবার এই মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো আলুর দম মশলাটা দিয়ে। এই দেখো মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, কী সুন্দর। এবার এর মধ্যে কী দেবো দেখো, এখানে আছে লাউ সিদ্ধ করে দেওয়া, লাউটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে নাড়বো। দিয়ে ভালো করে এবার নেড়ে দিতে হবে। এই দেখো লাউটাকে আমার ভালো করে মশলার সাথে মিক্স করে দিয়েছি। এবার এর মধ্যে দেখো কী দিয়ে, ভাজা চিংড়ি মাছ আছে, ভাজা চিংড়ি মাছ এর মধ্যে এবার ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে আরেকবার নেড়ে দেবো। তরকারিটা খানিকক্ষণ হবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। লাস্টে কী করি দেখো, আমার তরকারিটা একদম দেখো মাখা চকা হয়ে গেছে। এবার এর মধ্যে কী দেবো দেখো, এখানে আছে চিংড়ি মাছ বাটা, এটা দিয়ে দিলাম। এটা কেন দিলাম বলো তো, যতই চিংড়ি মাছ দাও না কেন, চিংড়ি মাছ বাটাটা দিলে, তুমি যদি পাতেতে একটা চিংড়ি মাছ নাও পাও, কিন্তু এইটা দিলে কী হয়, তরকারিটার মধ্যে গোটা চিংড়ি মাছটা বন্ধ হয়ে যায়, আর খেতেও টেস্টি হয়। যে এটাকে দিয়ে একটু কষিয়ে দিলাম। এবার এর মধ্যে আর একটা জিনিস দেবো দেখো, এই দেখো এর মধ্যে এবার দেবো একটুখানি সানরাইসের গরম মশলা। এটা গরম মশলাটা ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশেই থেকো। আজকের মতো আসলাম, অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা। এই দেখো